প্রিয় চাকরি প্রার্থীরা, তোমাদের জন্য কিন্তু একটি দারুণ সুখবর উঠে এসেছে। তোমরা যারা কলকাতা সিটি সিভিল কোর্টের গ্রুপ ডি রিক্রুটমেন্ট প্রসেস সম্পর্কে ইতিমধ্যেই জেনে গেছো, তারা কিন্তু কিভাবে আবেদন করতে হবে বা কি করতে হবে সেই বিষয় সম্পর্কে অনেকেই হয়তো এখনো জানো না। তাহলে চলো আজকে এই ভিডিওতে কলকাতা সিটি সিভিল কোর্টের গ্রুপ ডি যে রিক্রুটমেন্টটা বেরিয়েছে সেই সিটি সিভিল কোর্টের রিক্রুটমেন্টের সমস্ত ডিটেলস কিন্তু আমরা আজকে জানবো। তাহলে চলো আর দেরি না করে WB জব নিউজ 24 এর পক্ষ থেকে আমরা জেনে নিই যে এই কিভাবে আবেদন করতে হবে, কি পদ্ধতি, কত বয়স, কত অ্যাপ্লিকেশন ফি, সমস্ত কিছুই কিন্তু আমরা আজকে এই ভিডিওতে জানবো। প্রথমেই দেখো যে অর্গানাইজেশন নেম আছে সেটা হলো কলকাতা সিটি সিভিল কোর্ট। লাস্ট ডেট হচ্ছে 28/7/2024। তাহলে তোমরা যারা অ্যাপ্লাই করতে চাইছো তারা কিন্তু 28/7/2024 এর মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। এখানে ভ্যাকান্সি ডিটেলস আছে যে 16টা। হ্যাঁ, এখানে কিন্তু একটু ভ্যাকান্সি পোস্ট, তোমাদের যে পোস্ট আছে সেটা কিন্তু একটু তুলনামূলক কম আছে। আর এখানে পোস্ট নেম যেটা দেখো সেটা কিন্তু দুটো পদের জন্য নেওয়া হবে, ইংলিশ স্টেনোগ্রাফার আর পিয়নের জন্য। অ্যাপ্লিকেশন মোড তোমাদের কি হবে না, অ্যাপ্লিকেশন মোড তোমাদের হবে অনলাইন মোডে। ক্যাটাগরি আছে WB কোড জব, এখানে তোমরা কোড জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবার তোমাদের অনেকের মধ্যে প্রশ্ন থাকে যে স্যালারি কত কি পাওয়া যাবে এই পদের জন্য। তো এখানে দেখো যে 18,000 থেকে 82,000 পর্যন্ত তোমাদের কিন্তু পার মান্থ স্যালারি দেওয়া হবে। জব লোকেশন যদি বলো সেটা হচ্ছে কলকাতা। তাহলে তোমরা ভালো করেই জানলে যে কলকাতার ভিতরেই কিন্তু তোমাদের জব হবে। এখানে অ্যাপ্লাই ফর্ম, তাহলে অ্যাপ্লাই ফর্ম কোথা থেকে করতে পারবে না, এনি ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল, মানে তুমি পশ্চিমবঙ্গের যে কোনো জায়গার বাসিন্দা হও না কেন সেখান থেকে কিন্তু তুমি অ্যাপ্লাই করতেই পারবে। এবার দেখো অ্যাপ্লিকেশন ফিটা কি আছে। এখানে অ্যাপ্লিকেশন ফি যেটা তোমাদের আছে, ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের জন্য তোমাদের UR এবং এক্সক্লুডিং আদার্স ক্যান্ডিডেটদের জন্য 400 টাকা এবং SC ও EWS ক্যান্ডিডেটদের জন্য 350 টাকা করে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম পে করতে হবে। আর যারা গ্রুপ ডি পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তারা UR এবং আদার এক্সক্লুডিং ক্যান্ডিডেটদের জন্য 250 টাকা এবং SC ও EWS ক্যান্ডিডেটদের জন্য দেখো 200 টাকা কিন্তু পে করতে হবে। আর পেমেন্ট মেথড তোমরা কিভাবে পে করবে না, অনলাইন মোডে তোমরা পেমেন্ট করতে পারবে। এখানে দেখো ইম্পর্টেন্ট ডেটস কিছু উল্লেখ করা হয়েছে। এখানে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন কি বলা হয়েছে না, 18/7/2024। তার মানে তোমরা যারা অ্যাপ্লাই করতে চাইছো তারা কিন্তু 18/7/2024 এর মধ্যে অ্যাপ্লাই করবে। এখানে মোড অফ সিলেকশন বলা হয়েছে যে রিটেন এক্সামিনেশন হবে, তোমাদের টাইপিং টেস্ট হবে, পার্সোনালিটি টেস্ট হবে। তাহলে তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ তারা কিন্তু এইভাবে প্রস্তুতিটা নাও যে রিটেন এক্সামিনেশন তোমাদের হবে, তারপরে টাইপিং টেস্ট হবে এবং পার্সোনালিটি টেস্টের পরে তোমাদের কিন্তু কলকাতা সিভিল কোর্টে জয়েন হবে। এখানে দেখো তোমাদের কোয়ালিফিকেশন ডিটেলসটা কি বলেছে না, তোমরা যারা কলকাতা সিটি সিভিল কোর্টের অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখেছো সেখানে তোমাদের যারা অ্যাপ্লাই করতে চাইছো সেখানে স্বীকৃত যে কোনো বোর্ড থেকে তোমাদের কিন্তু ক্লাস 8 পাস করতে হবে, তাহলে কিন্তু তোমরা এলিজিবল এই পোস্টের জন্য। এবার দেখো রিকোয়ার্ড এজ লিমিট, তোমাদের বয়স কত হতে হবে। তাহলে দেখো তোমাদের এখানে বয়স হতে হবে যে অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীর সর্বনিম্ন বয়স 18 বছর এবং সর্বোচ্চ বয়স কিন্তু 40 বছর হতে হবে। 40 বছরের বেশি হলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না এবং 18 বছরের কম হলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো প্রার্থীরা সকলে কিন্তু অনলাইনের মাধ্যমে এই চাকরির জন্য আবেদন করতে পারবে। তার জন্য তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করতে হবে। এবার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবার দেখো 3 নম্বর পয়েন্টে কি আছে যে নিচে দেওয়া যে লিঙ্ক আছে সেটা কিন্তু খুব মনোযোগ সহকারে তোমাদের পড়তে হবে এবং এই চাকরিতে আবেদন করার জন্য প্রার্থীদের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লিখিত সমস্ত প্রয়োজনীয় নথি কিন্তু পূরণ করতে হবে এবং এটা সমস্ত কিছু পূরণ করার পর তোমাদের ফি কিন্তু পেমেন্ট করতে হবে। তারপরে কি বলেছে, আবেদন জমা দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তাহলে তোমরা ভালো করে একবার দেখে নেবে যে অনলাইন পোর্টালে তোমরা গেলে তোমাদের যাবতীয় ডিটেলস সাবমিট করবে, করে ফি প্রদান করবে, তারপর সাবমিট বাটনে ক্লিক করবে। এরপরে দেখো তোমাদের সব থেকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। তোমরা তো অনলাইনে অ্যাপ্লিকেশন করে দিলে, তারপরে সাবমিট করে দিলে, কিন্তু ভবিষ্যতের জন্য ফিউচারে তোমাদের ID পাসওয়ার্ড যেটা থাকবে সেটা কিন্তু
খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই আইডি পাসওয়ার্ডটাকে হয় তোমরা এক কপি প্রিন্ট আউট করে রাখো, অথবা তোমরা এই আইডি পাসওয়ার্ডটাকে কোথাও লিখে রাখো, কারণ যখন ভবিষ্যতে অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে তখন কিন্তু তোমাদের এই আইডি পাসওয়ার্ডটাকে খুব গুরুত্বপূর্ণ বলে ধরা হবে, এবং এই আইডি পাসওয়ার্ডটার সাহায্যে তোমরা কিন্তু সেই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে পারবে। তাহলে এতক্ষণ আমরা কলকাতা সিটি সিভিল কোর্টের গ্রুপ ডি পোস্টের জন্য যে রিক্রুটমেন্ট নোটিশটা বেরিয়েছে সেখানে কিন্তু সমস্ত ডিটেলস একটা একটা করে জানলাম, যে তোমাদের কিভাবে অ্যাপ্লাই করতে হবে, লাস্ট ডেট কবে, ভ্যাকান্সি কত, বয়স কত লাগবে, কোয়ালিফিকেশন কি লাগবে, সমস্তটাই আমরা ডিটেলস আলোচনা করলাম। তাহলে তোমরা যারা ইচ্ছুক তোমরা আর দেরি না করে তাড়াতাড়ি কিন্তু অ্যাপ্লাইটা করে ফেলো। আর প্রতিদিন এরকম ডেইলি চাকরির নোটিশ বা নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেল WB জব নিউজ 24 কে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারো।